হ্যাঁ তারা দেশের বাইরে এখন হ্যাঁ তারাও লিডিং বাস লিডিং আছে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শব্দ চর্চা করি কোরআন থেকে, অর্থাৎ আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যে সমস্ত শব্দগুলো বহুল ব্যবহৃত। তো যেহেতু কোরআন ফোরকান, যেহেতু কোরআন বোরহান, সত্য মিথ্যা নির্ণয়ের একমাত্র মাপকাঠি আমাদের কাছে, তাহলে যে শব্দগুলো আমরা ধর্মীয় পরিমণ্ডলে ব্যবহার করি সেই শব্দগুলো কোরআনিক অভিব্যক্তি কীরকম, কোরআন কিভাবে সেই শব্দগুলোকে ব্যক্ত করেছে। তো তাহলে আমাদের একটা আশ্রয় হয় এই অর্থে যে এই শব্দটি কোরআনে এইভাবে ব্যবহৃত হয়েছে, এই অভিব্যক্তিতে ব্যবহৃত হয়েছে। তো এই জন্যেই মূলত আমাদের এই শব্দ চর্চা কোরআন থেকে। তো আলহামদুলিল্লাহ সে পর্যায়ে আমরা এখন আছি রেজেক, এবং তারও প্রায় অনেকগুলো পর্যায়ে আমরা দিতে পারিনি। আমাদের যাকে বলে যে কি জানি বলে ইন্টারনেটে বা আমাদের অন্তর্জালে দেওয়া সম্ভব হয়নি, আর এখন আমরা দিচ্ছি আবার নতুন করে। তো সে পর্যায়ে আমরা এখন আছি সূরা রাদের আয়াত 19 থেকে সূরা রাদের 25-এ গিয়ে আমরা 26-এ গিয়ে শব্দটি পাব। কিন্তু আমরা 19 থেকে আমরা শব্দটির একটি প্রেক্ষিত থাকে, যেই প্রেক্ষিতে শব্দটি ব্যবহার করা হয় সেই শব্দটির অন্তর্নিহিত ভাব, সেটা বোঝার জন্য কোন প্রেক্ষিতে কি কথা প্রসঙ্গে শব্দটি ব্যবহার করা হলো। তো প্রেক্ষিতটার এই জন্য আমরা সন্ধান করি এবং প্রেক্ষিতে দেখা যায় যে আসলে সেটা অনেক উপকার করে আমাদের। তো 19 থেকে একটা প্রসঙ্গের সূচনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফামান ইয়ালাম, সে কেমন যে জানে, আন্নামা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আল হক, এই ব্যাপারটা যে অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি বালক থেকে যা, আন্নামা এই ব্যাপারটা যে অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি বালক থেকে, আল হক। আল হক তো আমরা দেখেছি 29টা 30টা অভিব্যক্তিতে, এটা আমাদের রেকর্ডে হয়তো নাই, আমরা কোনো এক সময় করার স্বপ্ন দেখি। তো হক মানে বহু রকমের অর্থে এটাকে ব্যবহার করা হয়। এটাই একমাত্র বাস্তবতা বা এটাই একমাত্র সত্য, সবচেয়ে কাছের যে শব্দটা কামান। তে যে জানে যে তোমার কাছে যা অবতীর্ণ করেছেন তোমার প্রতি বালক থেকে, ওটাই একমাত্র বাস্তবতা। সূরা রাত 13 নম্বর সূরা, হ্যাঁ, ওটাই একমাত্র বাস্তবতা। সে কি তার মতো? হুয়া আমা, যে অন্ধ। তাহলে এইভাবে যদি বলে তাহলে জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়? যে তাহলে কোরআন যে জানে না, অর্থাৎ যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বা মুহাম্মদের উপরে, রসুলুল্লাহর উপরে যা অবতীর্ণ করা হয়েছে তা একমাত্র সত্য, এইটা যে লোকেরা জানে, তো যে লোকেরা জানে না তারা অন্ধ। মানে এই যে বিপরীত দিকটা, তাহলে আমরা কিভাবে নেব ব্যাপারটাকে? তাহলে আমি কি আমাকে এইভাবে গণ্য করতে পারবো? আমি যদি কোরআন না জানা কোনো মানুষ হই, তাহলে আমি আসলেই বোধ বুদ্ধির দিক থেকে অন্ধ। হ্যাঁ, পৃথিবীর তাবৎ মানুষ মূলত অন্ধ। অর্থাৎ এই অন্ধ মানে চোখ তো অন্ধ হয় না, কোরআনের ভাষা আছে, অন্ধ হয় মন, যা থাকে বুকের মধ্যে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ তো বুদ্ধিমান লোকরাই নিয়ে থাকে, এটা তর্জমা বাংলায় একটা অভিব্যক্তি, কিন্তু আমরা বলবো ইন্নামা, আর কেউ নয়। ইয়াতাযাক্কারু আগের কথাটা,
আল হক এবং আমা, তোমার কাছে তোমার প্রতিপালক থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেটাই একমাত্র সত্য, একমাত্র বাস্তবতা। সে কি তার মতো যে অন্ধ, অর্থাৎ যে যে এটা জানে না? হলো। তারপরে কি এই বিষয়টা আর কেউ নয়, এটা মনে করতে পারে উলুল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনার। বিবেচনাও অনেকেরই আছে, কিন্তু সেই বিবেচনার মধ্যে বিচক্ষণতা পাওয়া যায় না, সচেতনতা পাওয়া যায় না। তো সচেতন বিবেচনার অধিকারী যারা, যেমন আমার ক্ষেত্রে, যেমন আমরা যারা এখানে একত্রিত হয়েছি, এরা কিন্তু প্রথমত একটা দিক তো আছে, আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, এটা আমরা বিশ্বাস করি। আর আমার নিজের দিকটা হলো যে সত্য বলে কিছু আছে আর আমি সেটা জানি না। তো এরকম কি আমার ক্ষেত্রে কোনো বিষয় পৃথিবীতে আছে? সত্য আছে পৃথিবীতে, চারিদিকে মিথ্যার উল্লম্ফন, যা চারিদিকে মিথ্যার যে একেবারে ঘনঘোর দেখি, যে সত্য কি নেই? এখন যখন খুঁজতে গিয়ে দেখা গেল সত্য তো আছে। তা সত্য যদি থেকে থাকে তাহলে সেটা কি আমি জানি? তো আমি তো দেখতে পাচ্ছি আমি অন্ধ। তাহলে কোরআন যা বলেছে আল হক, আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহ, তাহলে এখন যারা জানে তোমার কাছে বা রাসূলের কাছে যা অবতীর্ণ করা হয়েছে তা সত্য, তারা কারা? একে তো হলো উলুল আলবাব, দ্বিতীয় হলো তারা ইউফুনা বিআহাদিল্লাহ, ইউফুন পরিপূর্ণ করে, পূর্ণ করতে চেষ্টা করে তারা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে বা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার আছে তাদের। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং সেটাকে নবায়ন করার পরে সেটাকে আর ছিন্ন করে না। কথাটা বোঝা গেল? দুখানা আয়াত, মানে কত ব্যাপক এর মানে। ওয়াল্লাযীনা ইয়াসিলুন, এখন দেখো সূরা বাকারা সেই যে ২৭ নম্বর আয়াত, আর যারা মিলিয়ে মিলিয়ে করে মা আনজালাল্লাহু, মা আমার আল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাযীনা ইয়াসিলুন, যারা মিলিয়ে করে মা আনজালাল্লাহু, যা আদেশ করেছেন আল্লাহ, মা আমার আল্লাহু বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে করা হয়। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, কারণ তারা ভয় পায় তাদের প্রতিপালককে। ওয়া ইয়াখাফুন, এবং ভয় পায় সু আল হিসাব। তাহলে ইয়াখশাউনাও আছে, আবার খৌফও আছে, খাশাও আছে, খৌফ আছে। তাহলে ভয় পায় তারা তাদের প্রতিপালককে এবং আশঙ্কা করে সু আল হিসাব, ভয়ঙ্কর হিসাবের। মানে জুড়ে গেল 19, 20, 21 কিভাবে? এই যে যদি কোরআন না জানি তাহলে সে হিসেব হবে ভয়ঙ্কর, নিকৃষ্ট। তাহলে কি সত্য বেরিয়ে এলো? মেঘের গর্জনের মতো একেবারে, সূরা রাদ। ওয়াল্লাযীনা সাবারু, আর যারা লেগে থাকে, এমনি বাংলা এটা আমাদের মানে একটা মানে লেগে থাকার কথা বললাম। সাবারু মানে অবিচল থাকা, লেগে থাকা। হ্যাঁ, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, ওয়াল্লাযীনা সাবারু, এবং যারা অবিচল তাদের অবস্থানে বা লেগে থাকে, তারা পেতে চেষ্টা করে একবার তাকানো তাদের প্রতিপালকের, ওয়াজহা সন্তুষ্টি তাদের প্রতিপালকের। এখন এই ওয়াজহুন তো চেহারা বা মুখমণ্ডল, তাই না? তাহলে এখন এখানে রব্বিহিম, তো তাদের তাদের প্রতিপালকের মুখমণ্ডল বা তাদের প্রতিপালকের চেহারা, তার মানেটা কি? মানেটা হলো যে আমার দিকে একটু ফিরে তাকান। এবং এখানেও একটা রহস্য আছে, যে সত্যিকার অর্থেই স্বয়ং সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা ফিরে তাকিয়েছেন আপনার দিকে, এইটা এমন একটা বিষয় আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। এবং এই বিষয়টা পৃথিবীতে
সর্বোচ্চ পাওনা। তো তো আল্লাহ যদি কাউকে সর্বোচ্চ দান, সর্বোচ্চ পাওনাটা দেন, তাহলে সে সেটা বুঝতে পারে, তাকে বুঝিয়ে দেন যে তুমি নিতান্তই আমার করুণার ছায়াতলে আছো। তো যারা দিনরাত চেষ্টা করে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য, বা আকামু আসসালাত, এবং তারা স্থাপন অনুশীলন করে সালাত। আমরা এখন এখানে বদলাবো, আমরা সালাতকে ব্যবহারে আনবো, কারণ আন্না হলে আমাদের এই তর্জমা মানে ইন্ট্রোডাকশনেই মার খেয়ে যাবে, পাবলিক নেবে না। হ্যাঁ, তো আকামু আমরা এখানে স্থাপন অনুশীলন করে সালাত, ব্রাকেটে দেব ওয়াহির সংযোগ। হ্যাঁ হ্যাঁ, আনফাকু মিম্মা রাযাকনাহুম। আমরা এখানে এসেছি রেজেক শব্দটি খুঁজতে, পেয়ে গেলাম রাযাকনাহুম, অন্য একটা ফর্মও আমরা পেয়ে গেলাম। এবং তারা ব্যয় করে বা শেয়ার করে। আমরা এখানে ইনফাক বলতে আমরা এটাকে খরচ করা বলতে খরচ করে। এখন এই খরচ করা বলতে আমরা কি বুঝাই? খরচ করা বলতে আমরা বুঝাই হরিণ লুট করা, গরিব খাওয়ানো। যেমন এই যে ঢাকারই একটা প্রচলিত ভাষা আছে, এই ঢাকার পাশেই বা বিক্রমপুর বা মুন্সিগঞ্জে, বাপের নামে খরচ কর্ম, বাপের নামে খরচ কর্ম। তো খরচের ব্যাপারটা, খরচ শব্দটি বাংলা ভাষায়ও একটা অপভ্রংশ হয়ে প্রচলিত আছে। তো এই খরচটা মানে কি? খরচটা মানে হলো যে গরু মেরে খাওয়ানো। তাহলে এই যে রেজেকের ব্যাপারটাও যেমন আমরা দাঁড়াতে পারছি না, ইনফাকের ব্যাপারটাতেও আমরা যেহেতু একটা শব্দকে এক তর্জমায় রেখে ওইভাবেই আমরা কোরআন পড়েছি, ওইভাবেই আমরা জেনেছি, এই জন্য এক একটা শব্দের একটা মানেই আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে আছে। ব্যাপারটা কোরআনের ক্ষেত্রে তা নয়। নাফাকা অর্থাৎ মানে নাফাকা মানে শব্দমূলে হলো দুমুখ সুরঙ্গ, দুমুখ সুরঙ্গ। তো দুমুখ সুরঙ্গ মানে এপাশ থেকে আপনি পেলেন, এপাশে আপনি শেয়ার করে দিলেন, বের করে দিলেন। যেমন বাংলায় কিন্তু সুন্দর একটা কথা আছে, এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বের করে দেওয়া। এর কোনো বাস্তবতা আছে? নেই। মনে না রাখা, খেয়াল করেন, এক কান দিয়ে আরে ওরে কি বলেন, ও তো এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে, তাই না? তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো যে ওয়াল্লাযীনা সাবারু, এবং যারা অবস্থান অবিচল, আমি বললাম আমাদের চলমান মানে চলতি ভাষার একটা শব্দ, যারা লেগে থাকে কিসে? চেষ্টা করে পেতে ওয়াজহি রাব্বিহিম, সন্তুষ্টি তাদের প্রতিপালকের, ওয়া আকামু আসসালাত, এই জন্য অনুশীলন করে। স্থাপন অনুশীলন করে মানে কানেকশন মেক করার জন্য যে চেষ্টাটা করা, স্থাপন অনুশীলন করে সালাত অর্থাৎ ওয়াহির সংযোগ। এবং এই সংযোগ স্থাপিত হলেই ওপার থেকে সাড়া আসে। এই কথাটা আমাদেরকে তো কেউ বোঝায়নি, যে তুমি যদি কোরআন পড়ো এবং কোরআনের তুমি যদি ঠিক অ্যাকুরেট অধ্যয়ন করো, তাহলে ওপার থেকে সাড়া আসবে। যেখান থেকে ওহী হয়েছে সেখান থেকে তুমি সাড়া পাবা, কারণ বুঝটা ওখানে, বুঝটা এই পৃথিবীতে কারো কাছে নেই। আর যে কোনো জিনিসের আমরা নিজেরাও দেখি যে বুঝতে পারলে একটা সন্তুষ্টি আছে কি না, এবং সেটা এক পেট ভর পেট খাওয়ার চাইতেও আনন্দের। একটা রহস্যের সন্ধান করছি, বুঝতে পারলে যে কত আনন্দ লাগে। তো সেই রকম কোরআন পড়তে গিয়ে যখন আপনি বুঝতে পারবেন, একটা আনন্দ আপনাকে দেওয়া হবে। তাহলে ওইটা আনফাকু মিন মা রাযাকনাহুম। এখন এখানে আমরা যে রেজেককে যেই ফর্মে পেলাম রাযাকনাহুম, তার মানে এবং তারা শেয়ার করে বা তারা দেয়, অন্যকে দেয় তা থেকে যা যে জীবনবোধ আমরা তাদেরকে দিয়েছি। নেন, আমি তো একটা জিনিসের অনুশীলন করছি, একটা জিনিস পাওয়ার আশায়। আপনি যেটা করতেছেন সেটা ইনফাক হয়ে যাচ্ছে, সেটাই ইনফাক হয়ে যাবে না। এবং ওয়াও দিয়ে এখানে আলাদা করেছে, তো
একটা হলো যে তারা তো এটা একমুখী চেষ্টা করে আমার কাছ থেকে চায়, আমার কাছ থেকে চায়, আবার সেটাই তো আবার অন্যকে দেয় তারা, যেটা আমরা তাদেরকে দিয়েছি। এখন বোঝা গেল কথাটা? মানে একে হলো যে, সিররান ওয়া আলানিয়াতানটা কি? হ্যাঁ, সিররান ওয়া আলানিয়াতানটা কি? ইনফাকটা সিররান ও আলানিয়াতান হচ্ছে। গোপনে এবং প্রকাশ্যে, যেমন নূহ যেটা করেছে প্রকাশ্যে তো আমরা দেখতে পাচ্ছি এটা করতেছে। করছি, আবার গোপনেও বুঝায়। রেসালাতের যে প্রথম ভাষা সূরা নূহে, যে গোপনে বুঝিয়েছি যে আল্লাহ তোমায়, তুমি আসো, পথে আসো, তুমি দেখবা, এটা পারবা, চিৎকার করে বলেছি, তাই না, বুঝিয়ে বলেছি। তো আনফাকু এখানে আমরা যদি টাকা পয়সা এবং মানে ওই ধন সম্পত্তি নিয়ে যাই, তাহলে আমার কাছে মনে হয় যেন আয়াতের প্রসঙ্গটা ছুটে যায়। আমি এটাও সকলের বিবেচনায় রাখছি, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি আসাইয়্যা, তারা মানে নিজের জীবনের ক্ষেত্রে তারা প্রতিরোধ করে ভালো দিয়ে মন্দকে। আর এখানে যদি ওয়াওকে অর্থাৎ নেই, তাহলে গিয়ে আরো সুন্দর পুরনো মানে আগের প্রসঙ্গের সাথে মিলে যায়। অর্থাৎ যারা আকামুস সলাত স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, এবং সেটাই অন্যের সাথে সেটাকে শেয়ার করে, যা এই ওহীর বুঝ আমরা তাদেরকে দিলাম। মিলে যাচ্ছে না? গোপনেও এবং প্রকাশ্যেও। তাহলে কি হয়? অর্থাৎ ইয়াদরাউনা বিসাইয়াতে, ইয়াদরাউন আল হাসানা আসাইয়া বেস হাসানাতে আসাইয়া, তারা আসলে প্রতিরোধ করে ভালো দিয়ে মন্দকে। এখন তুমি মেলাও আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, ওভারঅল গোটা কোরআনের সেন্সের সাথে মিলে যাবে ব্যাপারটা। উলাইকা লাহুম উকবাদ-দার, এইরকম যারা, তাদের জন্য রয়েছে পরিণতি, সেই পরিণতির ঘর। এই রাজাগুলোকে তো আসছি আমরা না, আসিনি এখন, আর দুখানা আয়াত বাকি আছে। জান্নাতু আদনিন, ইয়াদখুলুনা সুন্দর বনভূমি বসবাসের, ইয়াদখুলুনাহা, প্রবেশ করবে তারা তাতে, ওয়া মান সালাহা মিন আবাইহিম। ওমান সালাহা মিন আবাইহি। এখন এইখানে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা যদি স্পষ্ট দেখতে পাই, ঠিক যেমন আকামু আস-সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এই টার্মটাকে সামনে নিয়ে আসি আমরা। তারা নিজেরা প্রতিষ্ঠিত করে, দাঁড় করাতে চেষ্টা করে ওহীর সংযোগ, মানে ব্যক্তি তার নিজের সঙ্গে দাঁড় করাতে চেষ্টা করে ওহীর সংযোগ, এটাই আকামুস সালাত, এবং সেটাই সে অন্যকে দেয়। কথাটা বোঝা গেল? যা ওই আমাদের সাথে সংযোগ অনুশীলনীতে আমরা যে তাদেরকে বুঝটা দিই, তারা আবার সেটা অন্যকে দেয়। কাকে দেয়? পরের আয়াতে পরিষ্কার। এই প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের যে সংযোগ, যেটা আমি বারবার তোমাদেরকে বলেছি, তাই না, এবং সেটা ভেঙেও বলেছি। জিলিপির দোকানে গিয়ে একখানা জিলেপি কিনবা, একখান জিলেপি কিনবেন, এমনি ফান করতে হলেও। মানে আমি এরকম জোকও যদি শুনি, তার বাস্তবতা থাকলে আমি সেটা দেখি, এটা আমার স্বভাব। কথাটা বুঝছো তো? জিলিপির দোকানে ছোট জিলিপি, বড় জিলিপি দেখবা, জিলিপি যখন ভাজে তখন মালা গাঁথার মতো একটা চেইন হয়, একটা হার হয়, আর যখন আবার বিক্রি করে তখন একটা একটা করে বিক্রি করে। তো একটা ভাঙা জিলিপির দেখবা উপরে একটা মাথা আছে, নিচেও একটা মাথা আছে। এছাড়া আছে কি কোনো জিলাপি? হ্যাঁ, জিলাপি এছাড়া আছে কি? না ওই ছাড়া ওই যে আমিরটি, হ্যাঁ তো এটা তো হয়তো বৃত্ত হয়। হ্যাঁ, তো ওই যে বৃত্তটা, ওটা একটা সূরা। আর আয়াতগুলো এক একখানা জিলিপির মতো, যার উপরেও লিঙ্ক আছে, নিচেও লিঙ্ক আছে। বোঝা গেল কথাটা? তো তাহলে এখানে দেখো, ওই যে আগে যেটা বলেছি আমি আবারও স্মরণ করে দিই, ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, কার সাথে শেয়ার করে?
খেয়াল করো, যেমন এই শেয়ারিংয়ের ব্যাপারটা বাবার সাথে ইব্রাহিম যেভাবে কথা বলেছিলেন, এটাও কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন একদম স্থায়ীভাবে। পিতার সঙ্গে ইব্রাহিম যেইভাবে কথার মধ্যে একটা আকুতি ছিল, বাবা বাবা করে একটা আকুতি ছিল, ইয়া আবাতে ইয়া আবাতে। তো এরপরে দেখা গেল যে এদের পরিণতি সুন্দর বনভূমিতে বসবাসের, প্রবেশ করবে, ইয়াদখুলুনাহা ওয়ামান সালাহা। কেমন করে শোধরালো? মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার আশেপাশের লোক দেখা যাচ্ছে। একজন ব্যক্তি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পাওয়া গেল একজন নিজে সাধনা করে আল্লাহর সাথে যুক্ত হতে, ওয়াহির সাথে যুক্ত হতে চেষ্টা করে, সন্তুষ্টি আল্লাহ, এবং সে ব্যক্তিগতভাবে ইয়াদরাউন আল হাসানাতে আসাইয়াত, বেশ হাসানাতে আসাইয়াত, সে ব্যক্তিগত স্বভাবটা কি তার, সে সব সময় ভালো দিয়ে মন্দকে প্রতিরোধ করে। যে কথা বলে স্বয়ং সৌদি আরবে ফেসে গিয়েছিলাম, আমার এসপি আসার সময় আমাকে এসপি বলতেছে, আমি বললাম যে আমাদের দেশে কি ওই এক বাঙালিকে থাপ্পড় মেরেছে এক সিরিয়ান, তখন এই বাঙালিরা আমার দেওয়া ভিসায় গেছে, তো আমি অটোমেটিক ধরা পড়ে গেছি, আমাকে ডাকছে। তাহলে ভাই আমাদের দেশে নিয়ম হলো কেউ যদি এক গালে চর মারে আর এক গাল পেতে দাও, ব্যাস পড়বি তোমার মালির ঘাড়ে। এইটা বুঝাইয়া যাও এটা কোন আইন। মানে যে জাতির সেন্সেই এটা নাই, এক গালে থাপ্পড় দিয়ে ঠাস করে অন্য গালে থাপ্পড় দাও, কেসাস যেখানে প্রতিষ্ঠিত, সেখানে এইটা কোন দেশি আইন যে এক গাল থাপ্পড় দিলে আর এক গাল পেতে দাও, আর একটা দাও। এখন এই কোথায় ওখানে কেসাদ একদম প্রতিষ্ঠিত, ও আমাদের এখানে। হ্যাঁ, তাহলে এখানে কি দেখা গেল, মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। তাহলে এখন এরা ব্যক্তিগত ক্যারেক্টারটা কি ইয়াদরাউন, এখানে অনেকগুলো কথা আছে, কিন্তু এখানে অনেক ভারী জায়গা এটা। তারা প্রতিরোধ করে ভালো দিয়ে মন্দকে, আর এটার নির্ণয় তুমি কিভাবে নেবা সেটা দেখো। উলাইকা আলা লাহুম ওকবাদ্দার। এখন ওকবাদ্দার কোথায়? জান্নাত, জান্নাত ও আদনিন, বসবাসের, প্রবেশ করবে তারা সেখানে। এরপরে আসলো নতুন অধ্যায়, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এবং যারা সংশোধন করেছে, সংশোধনী নিল কোত্থেকে, পেল কোথায়? তার কাছ থেকে, আকামুস সালাত যে করেছে। যারা শুধরে নিয়েছে তাদের মানে পিতৃ শ্রেণীদের মধ্যে এবং স্ত্রীদের মধ্যে, সন্তানদের মধ্যে। আমার একজন ব্যক্তি হিসেবে আমার যে কাজের পেরিফেরি, এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ক্লিয়ার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যেই ব্যক্তিটা নেশা নিয়ে নেমে যায়, এটা বুঝার জন্য ভাই, তাকে দেখা উচিত সেই তার ব্যক্তি পর্যায়ে কাজটা করে কিনা। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি ওটাই তো আবু সাইদকে কতবার, তাহলে এটা তো একটা বিপর্যয়। এবং এই যতবার সে আমার কাছে এসেছে ততবারই বলেছি এটাও সাবধানতা অবলম্বন করা উচিত। না, এটা এই জন্য যে সে আসলে ব্যক্তিগতভাবে এটা করে কিনা, আকামুস সালাত করে কিনা। চলেন, করলে হয়তো মানে করলে তাকে যদি কিছু করা যায় কিনা সেটা দেখা যেতে পারে। যারা বিরোধী হবে, পারিবারিক পরিমণ্ডলে বিরোধী হবে, এই যে আমার ছেলেরা মেয়েরা কোথায় চলে গিয়েছিল, সব সুন্দর সুরসুর করে আবার গর্তে ঢুকতেছে। একটু পরে আমরা শেষ করি, তারপর আমরা আলোচনায় যাব। মালাইকা ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আচ্ছা, তাহলে কি হলো, কি পেলাম আমি? যদি এই সাধনা করলাম, অর্থাৎ 22-এর সাধনা করলে, তাই না, আমার প্রবেশ হচ্ছে সুন্দর বনভূমিতে, এবং যারা শুধরে নেবে তাদের পিতাদের মধ্যে থেকে, স্ত্রীদের মধ্যে থেকে, সন্তানদের মধ্যে থেকে। এবং তারা কি পাবে, যেমন আমরা দেখব সূরা ফুসসিলাতে দেখেছি আমরা আমাদের পাঠে, যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সেখানে তারা বন্ধু হবে। তা সেখানে পিতৃপুরুষদেরও কাউকে পাচ্ছি, স্ত্রীদেরকেও পাচ্ছি,
এবং সন্তানদের মধ্যে থেকেও কাউকে পাচ্ছি, এবং ফেরেশতারা সব দরজা দিয়ে প্রবেশ করবে মিন কুল্লি বাব সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম শান্তি বা নিরাপত্তার বারতা তোমাদের উপরে বিমা সাবারতুম, বিমা সাবারতুম। সেই কারণে যে লেগেছিলে তোমরা, ওই জন্যই লেগে থাকা শব্দটাকে আমি ব্যবহার করেছিলাম। এবং এইটা এক ধরনের, আমি আমার জীবন দিয়েই আমি বলি যে আমার এই লেগে থাকার ব্যাপারটা আমি একটু বেহায়া কিসিমের শব্দটা, এটাও বাংলায় আমি বলি। আছে না যে ধর্ণা দেওয়া, ধর্ণা শব্দটি আমার শোনার সঙ্গে সঙ্গে আমার অস্তিত্বের সঙ্গে মিলে যায়, আমি ধর্ণা দিতে পারি। তো আল্লাহর দুয়ারে ধর্ণা দেওয়া, ওই যে আগের যেটা, যে যারা আসাবারু ইবতেগা ওয়াজহি রাব্বিহিম, ইবতেগা রাজ্জিহিম, তো ধর্ণা, আপনাকে ধর্ণা দিতে হবে, বসে থাকতে হবে, প্রভু আমাকে দিতে হবে। তো লেগে থাকার ব্যাপারটা যে বিমা সাবারতুম, হ্যাঁ, ফা নেমা ওকবাদ্দার। এখন দেখো কি চমৎকার এই পরিণতির বসতি। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, আর যারা ছিন্ন করে, যারা ছিন্ন করে ছিন্ন করে অঙ্গীকার আল্লাহ। এখন এটাই তো মনে করুন যে পৃথিবীর এই 800 কোটি লোকের মধ্যে কজন লোক তাদের সৃষ্টিকর্তার সঙ্গে অঙ্গীকার আছে এটা জানে। এখন এখানে একটা কথা কিন্তু পরিষ্কার, এই না জানাবার দায়িত্ব এই কোরআনই জাতির, এবং এদের অধিকাংশ পাপের দায় দায়িত্ব এদের ঘাড়ে এসে পড়বে, কোনো রেহাই নেই এখান থেকে। এরা নিজেরা ধর্ম বানিয়ে তার চর্চা করেছে, এই যে মেরে ফেলতেছে, কেউ ফিরেও তাকাবার নেই। সালামুন আলাইহা ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, এই যে মিসাকটা হলো এই পৃথিবীর জীবনে এসে আমি হয় মুসলিম হওয়ার বা আল্লাহর পরিচয় জানার একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা হলো মিসাক। অথবা কোনো না কোনোভাবে আমি হিন্দুর ঘরেও যদি হই, খ্রিস্টানের ঘরেও যদি হই, কোনো না কোনোভাবে আমার মুসলিমের সাথে সম্পর্ক হয়েছে, বা ঘটনাচক্রে আমি মুসলিম হয়েছি, আল্লাহতে বিশ্বাস এনেছি, এইটা হলো মিসাক। আহাদের পরে মিসাকের ব্যাপারটা একটু বুঝে নাও। আহাদ হলো মূল দলিল, আহাদ হলো মূল দলিল, আর মিসাক হলো নকল। নকল দলিল মানে তোমার কাছে যেটা আছে সেটা তোমার মূল দলিল না, কিন্তু মূল দলিল হলো সরকারি খাজানচিখানায় তোমাকে যে দলিলটা দেবে ওটা হলো নকল। মূল দলিল কোথায়? একেবারে লাদাইনা, আমাদের কাছে। তো মূল দলিল তো ওইখানে। হ্যাঁ, এইটা হলো তোমার নকল। তাই ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউন, আমরা এখানে দেখেছি ওয়াল্লাযীনা ইয়াসিরুনা মা আমারাল্লাহ বিহি আন ইউসালা, এইটারই উত্তর হচ্ছে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, বিপরীত দিক, ছিন্ন করে যারা অঙ্গীকার আল্লাহর মিন বাদি মিসাকিহি, তার মূল দলিল বা নকল দলিল পাওয়ার পরেও। সেটা সিগনেচার করার পরে আর কি, হ্যাঁ, রেটিফিকেশনের পরে। হ্যাঁ, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু, এবং ছিন্ন করে সম্পর্ক যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এই এখনকার টোটাল মানে মুসলমান জাতি বলতে যা বোঝায়, পরিপূর্ণ মুসলমান জাতি বলতে পৃথিবীতে 1.1 কোটি যারা আছে, এদের সঙ্গে আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, এবং এরা সচেতনভাবে সম্পর্ক ছিন্ন করেছে। এবং সম্পর্ক ছিন্ন করারা নতুন করে যারা আল্লাহর সঙ্গে এই সম্পর্ক জুড়তে চায়, মিসাককে নবায়ন করতে চায়, অঙ্গীকারকে মিসাক করতে চায়, নবায়ন করতে চায়, তাদেরকে আহলে কিতাব বলে গালিগালাজ করে, এরা আহলে কোরআন বলে। ইন্নালিল্লাহ। তো কত বড় আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ তাআলা কিন্তু এর কথা কি সুন্দরভাবে বলেছেন, ফামা আসবারাহুম আলান নার,
কি দুঃসাহস এদের আগুনকে মোকাবেলা করার। এদের কথাই বলেছে যারা কিতাবের বিরোধিতা করবে, আল্লাহর কিতাবের। মা আসবার আলান্নার, তাহলে ইউসালা ও ইউফসিদুনা ফিল আরদ, এবং এই জগতের সমস্ত বিপর্যয়ের মূলে এরা। না কিতাব জানতে দিল মানুষকে, না নিজেরা জানলো কিন্তু কিতাবের দাবি নিয়ে বসে থাকলো। উলাইকা লাহুমুল লানা, এইরকম যারা, আসো পৃথিবীর দিকে তাকাও, এদের উপরে আল্লাহর অভিশাপ। ওয়ালাহুম সু আদ-দার, আর যারা কিতাবকে বাস্তবায়িত তারা রয়েছে ওকবাদ-দার, আর এদের জন্য রয়েছে সু আদ-দার, নিকৃষ্ট বসতি। এবার আসে আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। এখন এখানে এই রেজেক শব্দটির মানে কোনোভাবেই কি আপনি টাকা পয়সা ধন সম্পদ হিসেবে নিতে পারবেন? তো আমি 19 থেকে শুরু করেছি, যারা শুনছেন কাছে দূরে শুনবেন তারাও জায়গাটা দেখে নেবেন। আল্লাহ প্রশস্ত করে দেন জীবনবোধ, জীবনের উপলব্ধি, জীবনের অবলম্বন, তার জন্য যে চায় লেমান ইয়াশা। তো আমার মনে পড়ে যে আমি এক সময় নিজে পড়তে পারতাম না, তারপরে চেষ্টা করেছি নিজে পড়ে বুঝতে, তারপরে চেষ্টা করেছি বলতে। তো এখন তো আল্লাহ বলতেও দিচ্ছে। তো এই যে আল্লাহ ক্রমান্বয়ে দেন, এটা তো যে মানুষটা দেখেছে সে এটাকে অস্বীকার করবে কিভাবে? তাহলে আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, এই ইয়াকদিরু বলতে প্রয়োজন পরিমাণ, এটাও লক্ষ্য করার মতো ব্যাপার। সবাইকে আল্লাহ কোরআনের প্রশস্ত জ্ঞান দেবেন না, সাধারণকে দেবেন তার জন্য যতটুকু প্রয়োজন। এবং তুমি আনুগত্যের দিক থেকে খেয়াল করো, একজন নেতা কোটি কোটি মানুষ তার অনুসরণ করে। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আচ্ছা, ইন্না লিল্লাহ, এখানে বোধহয় আমি ভুল করেছি, অবশ্যই ভুল করেছি। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু গেল, এবং যাকে দেন অনেক বিশাল করে দেন। এখানে রেজেক মানে এই পৃথিবীর ধন সম্পদ। ওয়া ইয়াকদিরু, এবং কাউকে দেন প্রয়োজন পরিমাণ। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার, আমি অবশ্যই ভুল করেছি, আমি আবার সকলের কাছে ক্ষমা চাই। 26-এ রেজেক শব্দটির মানে হলো পৃথিবীর ধন সম্পদ এবং পৃথিবীর আয়োজন যা কিছু আছে। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং তারা উৎফুল্ল এই পৃথিবীর জীবন নিয়ে। ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা মাতাউন, যেখানে নয় এই পৃথিবীর জীবন পরকালের তুলনায় আর কিছুই, সামান্য আয়োজন। তো আমি আলহামদুলিল্লাহ, আমি যেই ইয়াতে এসেছিলাম তার চলে গেছে রাযাকনাহুম 22-এ, আর ওইটাই আমি টেনে এনেছিলাম। আসলে এই 26-এর রেজেক বলতে পৃথিবীর ধন সম্পদ এবং এখানকার সহায় সম্পত্তি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।